আজ আমি আলু পটলের ডালনা বানাবো। এই আলু পটলের ডালনা দারুণ লাগে খেতে, তাও পুরোপুরি নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া, শুধু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়েই এই রেসিপিটা বানাবো। তা চলুন, আগে পটলটাকে ভালো করে চোকলাটাকে ছাড়িয়ে নেবো। চোকলা ছাড়াবো না, ওপর দিয়ে পাতলা করে একটু ছুরির সাহায্যে এরকম ছাড়িয়ে নেবো খোসাটা। আর আলুটাকে মধ্যখান দিয়ে কাটবো। বাজারে তো এখন প্রচুর পটল, আর বাজার থেকে কিছু আসুক না আসুক, পটল তো রোজই আসে। শনিবার যারা যেদিন নিরামিষ খান, মঙ্গলবার একবার এরম বানিয়ে খাবেন, দারুণ লাগে। ভাত দিয়ে, রুটি দিয়ে, সব কিছু দিয়ে ভালো লাগে। একঘেয়ে পটলের ঝোল না করে একবার এটা করে দেখবেন। আমার পটল খেতে খুব ভালো লাগে, আর পটল খাওয়া খুব উপকার। লিভারের পক্ষে পটল শুনেছি খুব ভালো। এখনকার বাচ্চারা তো পটল খেতে চায় না, শুধু ভাজাটা করে দিলে খায়। আমার ঘরেই তো আছে, আমার মেয়ে ভাজা করে দিলে খায়, কিন্তু পটলটাকে একটু এরমভাবে ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে সবাই খাবে, দারুণ লাগে খেতে। পটলটাকে ছাড়িয়ে নেবো ভালো করে। এবার মধ্যখান দিয়ে আলুটাকে দু টুকরো করবো। আলুর খোসা ছাড়াবো না, পরে ছাড়াবো। এবার আলু পটল আমি সিদ্ধ বসিয়ে দেবো। কড়াইতে ঢেলে জল দিয়ে পটল আর আলু সিদ্ধ করব। খুব ভালো করে সিদ্ধ করতে হবে, আলু আর পটল দুটোই। অনেক দিন ধরেই ভাবছি এই পটলের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। ঘরে বানিয়ে খেয়েছি, কিন্তু আপনাদের সাথে এর আগে শেয়ার করা হয়নি। আজকে আবার বানাচ্ছিলাম যখন, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। জল দিয়ে এবার আমি সিদ্ধ বসিয়ে দেবো। পটল আর আলু আগেই ধোয়া ছিল। এদিকে পাশের গ্যাসে কচি কচি ভেন্ডি দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। এবার একটা মশলা তৈরি করব। একটা বাটিতে আমি দই দেবো, টক দই দেবো। বেশিটা টক দই দেবো না, টক টক হয়ে গেলে ভালো লাগে না। যেটুক লাগবে সেটুক দেবো, অল্প দেবো টক দই। আর টক দইয়ের মধ্যে একে একে সব মশলা নিয়ে নেব। লঙ্কার গুঁড়ি নেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আমি আজকে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো নিয়ে নেব। ব্যাস, এবার নাড়াচাড়া করব। একটু গরম মশলাও নিয়ে নিয়েছিলাম। এবার ভালো করে এটাকে ফাটাবো, দই আছে যেহেতু। খুব খাটনিও নাই রান্নাটা, আর বেশি টাইমও লাগে না, খুব তাড়াতাড়িও হয়ে যায়। এক গাদা মশলাও লাগে না। তেল পটল, দই পটলে যেরকম মশলা লাগে, এখানে বেশি মশলা লাগে না। পটল আর আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। আমি কোনো কিছু ফোড়ন দেবো না, আপনারা চাইলে জিরে বা তেজপাতা ফোড়ন দিতে পারেন। পটলটা ভেজে নেব, খুব লাল করে ভাজবো। পটল আমার সিদ্ধ হয়ে গেছিলো, সিদ্ধ তো ছিলই, একটু লাল করে ভেজে নেব নুন হলুদ দিয়ে। পটল সিদ্ধ করার পর হাত দিয়ে জলটা চিপড়িয়ে নেবেন, তাহলে না ভাজার সময় মানে ফটফট করে ফাটবে না। আর যদি পটলের ভেতরে জল থাকে তাহলে কিন্তু ফাটবে তেলে দিলে। আমি সব কটা পটল একটু চিপড়িয়ে নিয়েছি হাত দিয়ে। এইবার দেখুন, যেটা মেন, যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা আমি ভালো করে হাত দিয়ে চটকিয়ে জল দিয়ে কষলে নেব, একদম পুরো ডালের মতন। আপনারা এইভাবে ডাল করেও খেতে পারেন আলু দিয়ে। ডিমেও এইভাবে আলু দিলে দারুণ লাগে খেতে। আলুটা আমার ভালো করে মানে জল দিয়ে গোলা হয়ে গেছে, একদম মিহি করে আলুটা গুলে মানে করতে হবে, গুলতে হবে। এদিকে মশলাটা, আমি পটল ভাজা হয়ে গেছে, মশলাটা আমি দিয়ে দেবো, ব্যাস। এবার পটলটা একটু কষাবো। আজকে রথের মেলা, বাইরে এত আওয়াজ, কথা বললে আপনাদের ডিস্টার্ব হবে, সরি। প্রচুর আওয়াজ, এখান থেকে তো সব মেলায় যাচ্ছে আর প্যাঁ প্যাঁ করে বাঁশি বাজাতে বাজাতে যাচ্ছে।
যাই হোক, আমি পটলটা ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন পটল থেকে তেল বেরিয়ে গেছে, তার মানে আমার পটল হয়ে গেছে। একটু আদা কুচি দিতে ভুলে গেছিলাম, এখন দিয়ে দিলাম, কিচ্ছু হবে না। তারপরে আদাটার গন্ধ যাতে না বেরোয় আর একটু কষাবো। এবার আমি ওই আলুটা যেরকম আমি গুলে রেখেছি, তার আগে মশলা বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম। পটল তো আমার সিদ্ধই আছে, বেশি জল না দিলেও হবে, তাও বাটিতে মশলা লেগেছিলো, ওই জলটা একটু দিয়ে দিলাম, তাতে নাকি রান্নায় টেস্ট হয়। গন্ধ যা সুন্দর বেরিয়েছে, অবশ্যই আপনারা একদিন করে খাবেন, দারুণ হয় কিন্তু খেতে। এবার ওই আলুটা দিয়ে দেবো। দেখুন আলুটা মনে হচ্ছে ডাল। আপনারা শুধু আলু এইভাবে গুলে সোমবার দিয়ে ডালের মতন খেতে পারেন, সেটাও দারুণ লাগে। যাই হোক, জলটা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে ঢেকে দেবো। তেল তো আমার আগেই বেরিয়ে গেছে, যেহেতু আলুটা এখন এইভাবে দিলাম, এরপর আমি ঢেকে দেবো। এত সুন্দর দেখতে লাগছে। পটলটাকে আপনারা মধ্যখান দিয়ে কেটেও করতে পারেন, আমি লম্বা লম্বা করে কাটলাম, কেননা আমার লম্বা লম্বা করে পটল খেতে বেশি ভালো লাগে। হয়ে গেছে কমপ্লিট। আর কোনো মশলা বা গরম মশলা তো আগেই দিয়ে দিয়েছিলাম মশলার সাথে গুলে, আর কিচ্ছু দেবো না। এবার ঢেকে দেবো। পটলটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। টাটা।